গাইবান্ধার 10 মাস বয়সী জোড়া শিশু তোফা তহুরাকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 6.5 ঘন্টার অস্ত্রোপচারে তাদের আলাদা করা হয়। এরপরও প্রায় 4 ঘন্টা চলে অন্যান্য সার্জারি। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের পর সুস্থ আছে তোফা তহুরা। 30 জন চিকিৎসকের 8 ঘন্টার একটি জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি। গাইবান্ধার 10 মাস বয়সী জোড়া শিশু তোফা ও তহুরাকে আলাদা করা হবে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের অস্ত্রোপচার এই প্রথম, যা শুরু হয় সকাল 8টায়। বেশ বড় টিম, এটাকে আমরা দুভাগ করেছি। এক ভাগ এখন একত্রে একসাথেই কাজ করছে, তার মধ্যে বাচ্চা দুটোকে সেপারেট করার পরে আর একটা ওটি রেডি আছে অপারেশন থিয়েটার। দুইটা অপারেশন থিয়েটারে তখন দুইটা টিম কাজ করবে। শিশু দুইটির অস্ত্রোপচারে বিভিন্ন বিভাগের 16 জন সার্জন যুক্ত হন। আর বাইরে গভীর উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকেন তোফা ও তহুরার বাবা মা। চিন্তা ভাবনা করেন না, আল্লাহর নাম না, আল্লাহর নাম না, আল্লাহ আল্লাহ করো, বাচ্চা ঘুরে আসবে। কিছুক্ষণ পর পর আসতে থাকে অস্ত্রোপচারের সর্বশেষ তথ্য। সবচেয়ে দুরূহ ছিল মেরুদণ্ডের হাড় এবং মেরু মজ্জা যে স্পাইনাল কর্ড, সেটা সেপারেশন করা, এবং এই দুরূহ কাজটা সম্পূর্ণ করেছেন আমাদের নিউরোসার্জনরা এবং তাদের সহায়তায় ছিলেন প্লাস্টিক সার্জন। অবশেষে 6.5 ঘন্টা পর আসে আনন্দের সংবাদ। আলাদা করা হয় তোফা ও তহুরাকে। চিকিৎসকরা জানান সুস্থ আছে দুজনই। সেপারেশন হয়ে দুইটা 35-এর দিকে দুটা বাচ্চাকে আলাদা করে দুটা টেবিলে নেওয়া হয়েছে আর কি। সকাল 8টা থেকে ওদেরকে যে অজ্ঞান করা হয়েছে এবং 10টা থেকে যে সার্জারি স্টার্ট হয়েছে, এই পর্যন্ত ওদের রেসপন্স খুবই ভালো। গত বছর ডিসেম্বরে সুন্দরগঞ্জের দরিদ্র পরিবারে কম ওজন নিয়ে জন্ম নেয় তোফা ও তহুরা। পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল, তবে মাথা, হাত, পা ছিল আলাদা। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।